রবিবারের এক দুপুরে রাজ ও তার এক বন্ধু বিজয় পুকুর পাড়ে বসে মাছ ধরছিল। হট করে রাজ বলে উঠল, বন্ধু, প্রতি রবিবার আমরা কি করছি? কোথাও তো যাওয়া হচ্ছে না, শুধু একটাই তো কাজ করছি, মাছ ধরা। চল না কোথাও ঘুরে আসি। বিজয় ভাবল, ঠিকই তো বলেতে, অনেক দিন তো কোথাও যাওয়া হয়নি। আজ তাহলে একটু পাশের গ্রাম দিয়ে ঘুরে আসা হোক। মাছ আর ছিপ গুছিয়ে নিয়ে দুজনে বাড়ির দিকে রওনা দিল। বিজয়ের স্নান আর খাওয়া করতে না করতেই রাজ এসে বাইরে দিয়ে হাঁক দিল, বন্ধু, কি রে, কই রে, যাবে না নাকি? হ্যাঁ, এই তো আর একটু দাঁড়া না, যাবো বলেই তো জামাটা পরেই দৌড় মারবো। বিজয় তাড়াতাড়ি জামা পরে বেরিয়ে এলো। রাজ বাইরে দাঁড়িয়ে অস্থির হয়ে বলল। এই তোর কত সময় লাগে রে? বিজয় হেসে বলল, চল চল, আজ একটু দূরে পর্যন্ত যাই। দুজন হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় পৌঁছে গেল। সূর্যটা তখন একটু হেলে পড়েছে, চারদিকে অদ্ভুত একটা নীরবতা। হঠাৎ তারা দেখতে পেল একটা পুরনো প্রায় ভাঙাচোরা চায়ের দোকান। দোকানটার সামনে একটা কাঠের বেঞ্চ, আর ভেতরে একটা কেরোসিন ল্যাম্প মিটমিট করে জ্বলছে। এই দোকানটা তো আগে কখনো দেখিনি। রাজও একটু থমকে গেল। হ্যাঁ রে, আমিও না, চল চা খেয়ে যাই একটু। দুজন ধীরে ধীরে দোকানের ভেতর ঢুকলো। ভেতরে একটা বুড়ো লোক বসে আছে, মাথায় সাদা গামছা, চোখ দুটো অদ্ভুত ফাঁকা ফাঁকা। বুড়ো লোকটা নিজে থেকেই বলল। দুইটা চা লাগবে তো? দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারা তো এখনো কিছু বলেনি। বিজয় কাঁপা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটা দিন। চা আসতে একটু দেরি হচ্ছিল। সেই সময় রাজ লক্ষ্য করলো দোকানের দেওয়ালে ঝোলানো একটা পুরনো ছবি। ছবিতে দেখা যাচ্ছে দুইটা ছেলে ঠিক তাদের মতন একটা জায়গায় বসে আছে। রাজ ধীরে ধীরে বিজয়কে বলল। দেখ তো ছবিটা। বিজয় তাকিয়ে এক ঝটকায় পিছিয়ে গেল। এটা এটা কিভাবে সম্ভব? কারণ ছবিতে দুই ছেলের মুখ ঠিক রাজ আর বিজয়ের মতন। হঠাৎ পিছন থেকে বুড়ো লোকটা গলা ভেঙে বলল, আর ঠান্ডা হয়ে যাচ্ছে, শেষবারের মতন খেয়ে নাও। বুড়ো লোকটার গলা দুজনে চমকে উঠল। শেষবারের মতন খেয়ে নাও? রাজ কাঁপা গলায় বলল। শেষবারে মানে? আপনি কি বলতে চাইছেন? বুড়ো লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো হঠাৎ লাল হয়ে উঠল, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। এই দোকানে যারা আসে তারা আর দ্বিতীয়বার ফিরে যেতে পারে না। রাজ হঠাৎ উঠে দাঁড়ালো। চল বিজয়, এখান থেকে বেরাই শিগগিরই। দুজন দৌড় দিতে গেল, কিন্তু দরজার সামনে গিয়ে থমকে গেল। যেখানে দরজা ছিল সেখানে এখন অদ্ভুত একটা অন্ধকার দেওয়াল। রাজ হাঁপাতে হাঁপাতে বলল, এটা কি হচ্ছে? আমরা তো এখান থেকেই ঢুকেছিলাম। হঠাৎ ঘরের ভেতরে আলো নিভে গেল, শুধু কেরোসিন ল্যাম্পটা জ্বলছে। আর সেই আলোতে দেখা গেল দেওয়ালে ঝোলানো ছবিটা বদলে গেছে। এবার ছবিতে দেখা যাচ্ছে রাজ আর বিজয় চেয়ারে বসে আছে, সামনে দুটো চায়ের কাপ, আর তাদের চোখ ফাঁকা, প্রাণহীন। পিছন থেকে বুড়ো লোকটার গলা, এবার তোমাদের পালা। হঠাৎ ঠান্ডা একটা হাত রাজের কাঁধে পড়ল। এরপর সব অন্ধকার। পরের দিন সকালে গ্রামে কয়েকটা লোক ওই জায়গার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে গেল, কারণ সেখানে তো কোনো চায়ের দোকান নেই, শুধু একটা পুরনো ভাঙা ঘর। ভেতরে ঢুকে তারা দেখতে পেল ধুলো মাখা মেঝের উপরে রাখা পুরনো দুটো কাপ, আর দেওয়ালে ঝোলানো একটা ছবি। ছবিতে নতুন করে যোগ হয়েছে দুটো মুখ, রাজ আর বিজয়। আর ছবির নিচে লাল রঙে লেখা, চায়ের আড্ডা, একবার এলে আর ফেরা নেই।